বিশ্বাস করুন বা নাই করুন, এই পরোটাটার যা টেস্ট না, অন্য কোনো পরোটায় এত সুন্দর টেস্ট নেই। আমি করেছিলাম একজন ভেজিটেবল পরোটা। আমার ছেলে কি বলছে শুনুন। जनरल कादिर को जानते हो? ভালো খেতে, ভালো ভালো টেস্টি। হ্যাঁ, আর এটা হাতে কি করেছো? এটা হাতে কি করেছো? মেহেন্দি? হ্যাঁ, এটা হাতে কি করেছো? মেহেন্দি? অভদ্র হয়ে যাচ্ছে দিনকে দিন। তো চলুন সিনেমার শ্যুটিংটা শুরু করে ফেলি। এখানে আমি বাঁধাকপি, ফুলকপি, বিট, গাজর, আলু, মটর আর আদা, পেঁয়াজ নিয়েছি। তবে ভাগ্যক্রমে আমি মটরটা দিতে পারিনি। তো এই ধনে পাতাটা আমি নিয়ে এসেছিলাম আমাদের রূপসোনা বেটির কাছ থেকে। বেটি বলতে এখানে পিসিমণিকে বলা হয়। আর পিসিমণি, তোমার যে আমি নামটা ধরলাম তুমি কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ, যদি আমার ভিডিওটি দেখে থাকো। তো গামলা, পতিলা যাই নাও না কেন, হাঁড়ি যাই নাও না, এখানে আমি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি। তার সঙ্গে নুন, চিনি আর কি বলে জুয়ান যেটাকে আমরা বলি বাংলায়। আর তার সাথে 1 মুঠো সুজি নিয়েছি। সুজিটা করকরে হওয়ার জন্য, পরোটাটা উপর থেকে করকরে হবে আর ভিতর থেকে নরম হবে। আর ময়ানটা দিয়ে নিলাম। তো আচ্ছা করে একে মেখে নিন, আস্তে আস্তে জল দিয়ে মাখবেন। একসঙ্গে অনেক জল ঢেলে দেওয়ার কোনো দরকার নেই। তো এইভাবে শক্ত একটা ডো। আর যদি বরের উপরে রাগ হয়ে থাকে না, তো এইভাবে আটাটাকে গুঁথে নিন, তাহলে ভাববেন যে বরকেই মারা হয়ে গেছে। তো এরকম অসমান করে আমি আটাটা রেখে দিলাম। রেস্ট অবশ্যই করতে দিবেন, এত কষ্ট করার কোনো দরকার নেই। যখন কিছুক্ষণ পরে আপনি যখন আটাটা মাখবেন না, ও এমনিতেই নিজে থেকে স্মুথ হয়ে যাবে। তো এখানে আমি সব ভেজিটেবলগুলোকে কেটে নিলাম, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যাই তাই করে কাটলেও হবে, বড় বড় সাইজে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। আমার আপনারা তুমি এরকম, তো কিছু মনে করবেন না। তো এখানে দেখুন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, একটুখানি জল দিয়েছি আর একটুখানি নুন। বেশি জল দেবেন না, অতিরিক্ত জল বেরিয়ে গেলে কিন্তু পরে অসুবিধে হবে। আমিও এই উইন্টারেতেই কি বলে এই পরোটাটা শিখেছি। তো এখানে আমি আদাটাকে কুটে নিলাম। এত বোকা, শুকনো মশলা করার আগে আদাটাকে বেটে নিলাম। তো এখানে আমি জুয়ান বলছি, সরি, জিরা আর মৌরি, তার সঙ্গে কয়েক কটা গোলমরিচ দিয়েছি। তো কড়াইয়ে তেল দিন, তার উপরে জোয়ানগুলোকে ছেড়ে দিন, ফ্যার 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 ফ্যার। গালটা কি ব্যথা হয়ে গেল। তারপরে এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ, তার সঙ্গে আদা। তারপরে সব আদাটা আর পেঁয়াজটা একটু অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে, তখন ভেজিটেবলটা ঢেলে দিন, সব ভেজিটেবলগুলো। আস্তে আস্তে খোঁচা লাগিয়ে মাখতে থাকুন। দুসরোকে মত খোঁচা লাগানা, এখানেই খোঁচা লাগাবেন সবজিটার মধ্যে। তারপরে কোনো একটা থেতনির সাহায্যে থাত্তার করে থেতো করে নিন। তো এখানে আমি ভালো করে থেতো করে নিলাম। বিটটা আমাকে খুবই অসুবিধা করছিল, বিটকে এত ছোট ছোট করে কাটলাম তবুও বিটটা সিদ্ধ হচ্ছিল না। তো আমি নুনটা টেস্ট করে নেওয়ার পরে নুনটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে লেবুটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, লেবুটা হচ্ছে দারুণ টেস্ট আনে এই পরোটাটার মধ্যে। তো আবার আমি একটা খুন্তির সাহায্যে ওকে থ্যাতা করে থেতো করছি আর মাখো করছি। তো ভালো করে এরকম মাখো করে নিন। তারপর ধনেপাতাটাকে ওর উপরে ছুঁড়ে মারুন, আস্তে করে মিশিয়ে নিন। যদি বাচ্চা থাকে না বাড়িতে, অবশ্যই আগে লঙ্কা দেওয়ার আগে এটা তুলে নেবেন। আমার বাড়িতে বাচ্চা আছে, তো সেও খেয়ে নেয়, খুবই সুন্দর খায় এই ভেজিটেবল পরোটাটা। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে ভেজিটেবল পরোটাটা অবশ্যই করবেন। এতে আমি বেশি তেলও ব্যবহার করিনি আর মশলাও ব্যবহার করিনি, যতটুকুই মশলা ব্যবহার করেছি খুবই মানে হাইজেনিক বলতে গেলে। তো এখানে দেখুন আমি আবার ওই আটাটাকে হচ্ছে তেল মাখাতে লেগে পড়লাম। তো আটাটা বেশ দেখুন কেমন শক্ত টাইপের হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু শক্ত টাইপের রাখবেন স্টাফ পরোটা করার জন্য, পুর পরোটা করার জন্য। তো এইরকমভাবে সাইডগুলোকে একটু পাতলা করে নিন। পাতলা করে নেওয়ার পরে যতটা আপনি আটা নিচ্ছেন ততটা যদি স্টাফিং দিতে পারেন না, বা তার থেকে বেশি স্টাফিং দিতে পারেন, এমন স্টাফিং দেবেন যে মুড়তে পারবেন না এরকমও নয়, মানে মোটামুটিভাবে দেবেন, যতটা আটা ততটা স্টাফিং, তাহলে দারুণ টেস্ট লাগে। পুর ভরা পরোটার মধ্যে পুর যদি বেশি করে দেওয়া হয় তাহলেই কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো এইভাবে মুড়ে নিন। আমি আবার একবার দেখাচ্ছি, ওইটাকে না কান, যারা নতুন বিগেনার, কান টেনে টেনে মানে এদিকের কান আর ওদিকের কান এভাবে টেনে টেনে করতে পারেন। কিন্তু যারা স্টাফ পরোটা করার এক্সপার্ট, যেমন আমি, নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি, কি বলুন। তো এইভাবে করবেন, ঠিক আছে? তো হাসি মজাক তো চলতেই থাকবে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে, আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করুন। তো এভাবে কি বলে মুখটা মুড়ে দিন, মুখটা মুড়ে ওর মধ্যে বসিয়ে দিন।
আর কি এবারে আটাটাকে লাগান আর দুটো চেটোর মাঝখানে রেখে একটু ভালোভাবে পুরটাকে ছড়িয়ে নিন হাতের সাহায্যে, তারপরে এরকম বেলনির সাহায্যে কী বলে বেলে নিন। তবে এই যে ফেটে ফেটে যাচ্ছে না, টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা, কিসকো, পরোটা কো। তো এখানে আমি প্যান গরম করে নিয়েছি। এখানে দেখুন আগে থেকে আমার বরমশাই এসে লঙ্কা ভেজে নিয়েছে, লঙ্কার সাথে আজকে খাবে। এটা আপনারা রায়তা বলুন, শশা রায়তা, বুন্দি রায়তা, চাটনি, যা পারে আপনার তাই দিয়ে খেতে পারেন, কিন্তু আমি খেয়েছিলাম সস দিয়ে, দারুণ লেগেছিল। বরমশাই আমাকে হেল্প করছেন এখানে ভাজার জন্য, তো বেশি কালো করে ফেলছিল, তো আমাকে ভীষণই রাগ লাগছিল কালো করে দেওয়ার জন্য। তো আমি ওকে বারবার বলছিলাম একটু সাদা সাদা ভাজো, যতগুলো পরোটা ভেজেছি না ও কালো করে ভেজে ফেলেছে। আর কিছু বলবো না, শেষ এইটুকুই বলবো, ऊपरवाला के नाम पे कुछ सब्सक्राइब कर दे बाबा, वीडियो अच्छा लगा तो लाइक कर दे बाबा और कमेंट करिए बाबा।